আজ কোনো রেসিপি নয়, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া উপায়ে কিভাবে তৈরি করা যায় সাবান। বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকেই চাই আমাদের স্কিন যেন হয় ফর্সা ফর্সা কাচের মতো চকচকে স্কিন পেতে চাল, অ্যালোভেরা, আলু দিয়ে তৈরি করে নেবে এই সাবানটা। ঘরে তৈরি এই সাবান যদি একবার ব্যবহার করো তো নিজের চোখেই দেখতে পাবে একবার ব্যবহারে এই সাবান কতটা কার্যকারী। আমি তো তোমাদের চোখের সামনেই দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারবে যে আমার হাত দুটো কতটা গ্লো করে। এই শীতের দিনে এই সাবান যদি বন্ধুরা তোমরা একবার ব্যবহার করো না, তোমাদের স্কিন এতটাই নরম হয়ে যাবে যে অন্য কোনো রেমেডি আর ব্যবহার করার প্রয়োজনই হবে না। ঘরে থাকা মাত্র একটা উপকরণ দিয়ে যদি এরকম কেমিক্যাল ছাড়া সাবান তৈরি করে নেওয়া যায়, তাহলে আর আমরা এত টাকা খরচা করে বাজার থেকে কেন সাবান কিনতে যাব, তাই না বন্ধুরা? আশা করছি আমার আজকের এই সাবানের ভিডিওটি তোমাদের সবার অনেক উপকারে আসবে। তো চলো কথা না বাড়িয়ে ঝটপট এই সাবানটা কিভাবে তৈরি করলাম এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো এই সাবান তৈরি করার জন্য প্রথমেই লাগবে আমাদের চাল। আমরা যে প্রতিনিয়ত চালটা ভাত রান্না করে খাই, আমি কিন্তু সেই চালটাই নিয়েছি, মানে সেদ্ধ চাল। চালটাকে আগে আমি কয়েকবার খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পর জলটাকে খুব ভালোভাবে নিংড়ে নেওয়ার পর একটা সুতির কাপড়ের ওপর আধ ঘন্টার জন্য রোদে শুকিয়ে নিয়েছি। তো চালটা আমার খুব ভালো মতো শুকিয়ে গেছে, কোনো রকম কিন্তু জল নেই। এবার একটা মিক্সির জারের মধ্যে চালটাকে নিয়ে খুব ভালো মতো এটাকে গুঁড়ো করে নিতে হবে। তো চালটাকে দেখো খুব ভালো মতো আমি গুঁড়ো করে নিয়েছি। এবার চালটাকে চেলে নিতে হবে। তার জন্য একটা ছাঁকনির মধ্যে চালটাকে আমি ঢেলে নিলাম। এবার ঠিক এইভাবে চেলে নিচ্ছি। এবার চালের যে মোটা অংশগুলো রয়েছে সেগুলোকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আর দেখো খুব সুন্দর কিন্তু একটা পাউডার তৈরি হয়ে গেছে। এবার এই প্লেটটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আবারও একটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি একটা আলু। আলুটাকে খুব ভালোভাবে আগে থেকে আমি ধুয়ে নিয়েছিলাম। আর আলু কিন্তু আমাদের স্কিনে কতটা কার্যকরী তোমরা কিন্তু প্রত্যেকেই সেটা জানো। তো আলুটাকে খুব ভালোভাবে আমি প্রথমে ছুলে নিচ্ছি। এবার যে অ্যালোভেরার এখানে আমি একটা ডাল নিয়েছি, তো সেই ডালটাকে এবার আমি দেখো যে সাইডের অংশগুলো রয়েছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আর অ্যালোভেরা কিন্তু ত্বকের যত্নে অনেক উপকারী, সেটাও কিন্তু আমরা প্রত্যেকেই জানি। কারণ অ্যালোভেরাতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস, যা আমাদের ত্বক উজ্জ্বল করতে, ত্বকের দাগ ছোপ দূর করতে, ত্বকের রিঙ্কেল বা বয়সের ছাপ দূর করতে, পাশাপাশি ত্বক স্মুথ বা ময়শ্চারাইজিংয়ের কাজ করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। তো অবশ্যই কিন্তু ঘরে থাকা সামান্য একটা উপকরণ দিয়ে এই সাবানটা একবার এই শীতে ব্যবহার করে দেখো। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। তো যাই হোক, দেখো এবার এই অ্যালোভেরা থেকে আমি জেলটাকে এই চামচ দিয়ে বের করে নিচ্ছি। আর অ্যালোভেরা জেল আর আলু এই সাবানের মধ্যে দেওয়ার কারণে কিন্তু সাবানের উপকারিতা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই অ্যালোভেরার জেল বের করতে করতেই আমি তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওতে আজকে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। তো দেখো আমি কিন্তু অ্যালোভেরার জেলটাকে বের করে নিয়েছি। এবার আলুটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব, এতে করে পেস্ট করতে সুবিধা হবে। তো আলুটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ঢাকায় দিয়ে খুব ভালো মতো এটাকে আমি পেস্ট তৈরি করে নেব। তো পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে ছেঁকে নিতে হবে। তার জন্য আমি ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি। আমি ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। তোমরা চাইলে পরিষ্কার সুতির কাপড়ের মধ্যেও এটা কিন্তু তোমরা ছেঁকে নিতে পারবে। এবার একটা চামচ দিয়ে ঠিক এইভাবে নাড়া দিচ্ছি, আর খুব সুন্দরভাবে কিন্তু রসটা বেরিয়ে আসছে। ঠিক এইভাবে কিন্তু রসটাকে বের করে নিতে হবে। তো আলু আর অ্যালোভেরা থেকে আমার রসটা বের করে নেওয়া হয়ে গেছে। এবার এই বাটিটাকেও এক সাইডে আমি রেখে দেবো। এবার দেখো এখানে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি শোপিস। এটা তোমরা যে কোনো বড় দোকানে কিন্তু পেয়ে যাবে। আর যদি দোকানে না পাও সেক্ষেত্রে তোমরা কিন্তু অনলাইনে অবশ্যই পেয়ে যাবে। এবার এটাকে আমি ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, এতে করে গোলাতে সুবিধা হবে। যদি শোপিস না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এটার পরিবর্তে গ্লিসারিন সাবান কিন্তু ব্যবহার করতে পারবে।
শুধু গ্লিসারিন সাবানই কিন্তু ব্যবহার করতে পারবে, অন্য কোনো সাবান কিন্তু ব্যবহার করলে হবে না। তো যাই হোক, দেখো আমি সোপ বেসটাকে ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে গুলিয়ে নিতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর এগুলো কিন্তু সরাসরি আগুনের মধ্যে বসিয়ে কিন্তু গলানো যাবে না। ঠিক এরকমভাবে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল আগে থেকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। জলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন বাটিটাকে বসিয়ে একটা চামচ দিয়ে ঠিক এইভাবে নাড়তে হবে। আর কিছুক্ষণ বাদেই দেখবে এটা কিন্তু গলতে শুরু করে দেবে। তো আশা করি দেখে বুঝতেই পারছো এই সব্যেসটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে। আমি তোমাদের আবারও বলছি, সরাসরি কিন্তু কড়াইয়ের মধ্যে এটা কিন্তু গলাতে যাবে না। ঠিক এরকম একটা বাটির মধ্যে কিন্তু গুলিয়ে নিতে হবে। তো দেখো খুব সুন্দরভাবে এটা কিন্তু আমার গলে গেছে। ঠিক এইভাবে কিন্তু গুলিয়ে নিতে হবে। এবার আগে থেকে যে চালটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, তো সেই গুঁড়ো চালটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে 5 থেকে 6 চামচের মতো চাল হবে। এবার খুব ভালোভাবে এই চালের গুঁড়োটাকে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে চালের গুঁড়োটা মিশিয়ে নেওয়া যখন হয়ে যাবে, তখন অ্যালোভেরা আর আলুর যে আমি রসটা বের করে রেখেছিলাম সেই রসটা কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে এখন নাড়তে হবে। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এই বাটিটাকে আমি তুলে নেব। আর এখানে দেখো বন্ধুরা, এখানে সিলিকনের একটা সোপ মোল্ড নিয়েছি। এটা কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে, আবার দোকানেও কিন্তু তোমরা পেয়ে যাবে এটা। তো যদি এরকম সোপ মোল্ড না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু বাটিতেও এই সাবানগুলো তৈরি করে নিতে পারবে। আর বাটিতে যদি সাবান তৈরি করো সেক্ষেত্রে বাটির মধ্যে কিন্তু একটু তেল লাগিয়ে নিতে হবে। এবার গরম গরম আমি কিন্তু এটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। গরম গরম অবস্থাতেই কিন্তু ঢেলে দিতে হবে। এবার এটাকে আধ ঘন্টার জন্য এভাবেই রেখে দেব। ফ্রিজে রাখার কিন্তু কোনো দরকার নেই, এমনিতেই সাবান তৈরি হয়ে যাবে। তো আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি। আর সাবানগুলো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর একটু চাপ দেওয়াতেই কিন্তু সাবানগুলো খুব সুন্দরভাবে বেরিয়েও আসছে। তো চলো একইভাবে এবার আমি এই 4টা সাবান বের করে নেই। আর এই শীতের সময় কিন্তু আমাদের স্কিন একেবারে খসখসে হয়ে যায়। তখন যদি ঘরে থাকা এই 3টি উপকরণ দিয়ে এই সাবানগুলো তৈরি করে নেওয়া যায় না বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের স্কিনের পক্ষে ভীষণই কার্যকরী হবে। আর সাবানগুলো দেখো কতটা সুন্দর হয়েছে। তো চলো এবার আমি তোমাদের হাতও ধুয়ে দেখাচ্ছি, তাহলে কিন্তু তোমরা এর রেজাল্টটা পেয়ে যাবে। এই সাবান একবার ব্যবহারে কিন্তু একেবারে গ্লো করবে আর স্কিন কিন্তু একেবারে নরম থাকবে। তো আমার আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। তো চলো বন্ধুরা, আমি আজকে এখানেই বিদায় নেব। আবারও হাজির হব অন্য কোনো একটা ভিডিওর সাথে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, হাত দুটো আমার কতটা গ্লো করছে, আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো। তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি।